হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। হ্যালো। হ্যালো। বেশ, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ওকে। হ্যালো, ক্লাস কি আমি শুরু করব? একটু রিয়াকশন দাও, ইয়েস বলো। ওকে, তাহলে আমি শুরু করছি। বেশ, আমি দেখতে পাচ্ছি যে তোমরা এবারে যে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, নতুন ব্যাচ। তোমরা নতুন ব্যাচ ভর্তি হয়েছো। তোমাদের আমি একটু কথা বলি। তোমাদের এই যে বিবেক দিশায় এই যে ভার্চুয়াল ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে তোমাদের সঙ্গে আমার একটা করে ক্লাস থাকবে, ইংরেজি ক্লাস 11। প্রত্যেক দিনই আমি প্রত্যেক সপ্তাহে এই মঙ্গলবার 12টা 50-এ ক্লাস নেব। তা তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম মানে প্রথম আজকে একটা সাক্ষাৎ হচ্ছে, তাই তো? তাতে আমি বলি যে তোমাদের যে ইংরেজি যে কোর্সটা হয়েছে, তোমরা হাতে বই নিশ্চয়ই পেয়েছো। এ রিয়েলম অফ ইংলিশ বি সিলেকশন। এ রিয়েলম অফ ইংলিশ বি সিলেকশন, প্রোজ পোয়েট্রি প্লে। হুম। তোমরা এখানে ক্লাস 11-এর এবং 12-এর যা যা টেক্সট আছে সবই একটা বইতে আছে। এটা গত বছর থেকে চালু হয়েছে। নিউলি ইন্ট্রোডিউসড, এই নিউ এই গল্পগুলো, এই কবিতা, নাটক, গতবার থেকে চালু হয়েছে। তা আমি তোমাদেরকে স্টুডেন্টস হিসেবে তোমাদেরকে বলি যে এখানে যে টেক্সট গুলো আছে তার মধ্যে আজকে আমরা প্রথমেই আজকে আমরা যে টেক্সটটা ধরবো সেটা হচ্ছে R.K. নারায়ণস অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার মানে কি লিখে নাও, তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে, লেখো পামিস্ট, PALMIST। জাস্ট নোট ডাউন ইন ইউর খাতা, তোমার এক্সারসাইজ বুকে তুমি একটু লিখে নাও। অ্যাস্ট্রোলজার, ASTROLOGER। অ্যাস্ট্রোলজার মানে পামিস্ট, PALMIST, যারা হাত দেখে। আর একটা হয়, লেখো স্ট্রোক দাও। একটা স্ট্রোক মানে এটা হালকা ইয়ে দাও, মানে একটা স্ট্রোক মানে হ্যাঁ স্ল্যাশ দাও, দিয়ে তুমি লেখো। ওটা আরেকটা হয়, সেটা লেখো ফোর্ট টেলার বা ফরচুন টেলার, সরি ফরচুন টেলার, FORTUNE টেলার, TELLER। ফরচুন টেলার মানে গণৎকার, ভবিষ্যৎবাণী যারা করতে পারে, এদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার বা পামিস্ট বা আরেকটা কি বললাম, ফরচুন টেলার। ফরচুন টেলার। আমরা প্রত্যেকেই কেউ না কেউ এরকম ফরচুন টেলার বা গণৎকারকে আমরা আমাদের চারপাশে দেখতে পাই। কখনো বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে বা একটা কোনো ছায়া জায়গায়। এরকম মাঝে মাঝে কম অদ্ভুত অদ্ভুত দেখতে লাগে এমন কিছু মানুষকে দেখা যায়। তারা একটা কোনো একটা পিস অফ ক্লথ বা একটা কোনো একটা প্লাস্টিক শিট পেতে নিয়ে তার উপরে নানা রকমের কড়ি রাখে, কড়ি, নানা রকমের আহ, খেলনা, হ্যাঁ, নানা রকমের এইসব চিরুনি, মাথার চুল, পাখির ঠোঁট, এই নানা রকমের টুকটাক লাল ফিতে, হ্যাঁ, পিস অফ রেড ক্লথ, এগুলো রেখে দেয়। কখনো একটু সিঁদুর রেখে দেয়, ভার্মিলিয়ান, হুম, এইসব নানা শাঁখ রেখে দেয়। হ্যাঁ, কোনো সময় মোমবাতি রাখে, এটা প্রদীপ জ্বালায়। এই রকম ভাবে ওরা বসে থাকে। আর সেখানে অনেক মানুষ এইসব লোকের কাছে যায়, তারা অ্যাপ্রোচ করে যে আমার কপালে কি আছে বলুন, ভবিষ্যতে কি আছে বলুন। তখন তারা হাত দেখে, হাতটা বাড়িয়ে দেয়, হাত দেখে এবং তার বিনিময়ে পয়সা নেয়। এটাই তার রুজি রোজগার, প্রফেশনাল ফরচুন টেলার বা প্রফেশনাল পামিস্ট বা অ্যাস্ট্রোলজার। তা এই গল্পটা এখানে R.K. নারায়ণ তোমাদের বলেছেন। R.K. নারায়ণ একজন সাউথ ইন্ডিয়ান স্টোরি রাইটার, খুব বিখ্যাত গল্প লেখক।
আহ, এই গল্পটা লিখেছেন, খুব সুন্দর গল্প। তোমাদের ক্লাসরুমেও পড়া হবে যখন তোমরা ডাইরেক্ট ক্লাস করবে তোমাদের স্কুলে। তোমরা যেমন স্কুল থেকে এসছো, শ্রীরামপুর গার্লস বা স্টুডেন্টস ফ্রম আদার স্কুলস, তোমরা এরকম তোমাদের স্কুলে ক্লাসরুমে তোমরা আহ, তোমাদের স্যারেদের কাছে, ম্যাডামদের কাছে তোমরা পড়বে। তা আমি তোমাদের একটু বলি, আমিও পড়বো, কিন্তু আমি একটু অন্যভাবে তোমাদেরকে পড়বো। আমি ওইভাবে তোমাদের ক্লাসরুমে যেভাবে যে পড়ার মেথডটা থাকবে সেটা আমি এখানে ফলো করব না। আমি আমি একটা দিক দেখব, তারা আর একটা দিক দেখবেন। আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের এই হায়ার সেকেন্ডারি, মানে ক্লাস 11, এই যে ইংলিশ সিলেবাস তৈরি হয়েছে, সেখানে যে কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, তোমাদের একটা এই সিলেবাস ইন্ট্রোডিউস করার পেছনে তার কতগুলো অবজেক্টিভস আছে, লক্ষ্য আছে। তার মধ্যে তাদের 1 নম্বর লক্ষ্য হচ্ছে যে টু ইমপ্রুভ ইওর ল্যাঙ্গুয়েজ স্কিল। টু ইমপ্রুভ ইওর ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ভাষা, ইংরাজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে তোমাদের যাতে দক্ষতা বাড়ে সেই দিকে তারা নজর দিতে বলছেন, এটা তাদের উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে এই স্কিলটা কোথায়, স্কিলটা কিসে? স্কিলটা হবে ইন রিডিং স্কিল, রাইটিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। 3টে স্কিল। কি কি বললাম? রিডিং স্কিল, রাইটিং স্কিল লেখা, এবং স্পিকিং স্কিল বলা, লেখা, পড়া এবং বলতে পারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটা খুব দরকার, যার এটাই হচ্ছে অবজেক্টিভ। তার জন্যে ওনারা এই রকম টেক্সট গুলোকে ওনারা এনেছেন। এখানে তাদের দুটো লক্ষ্য আছে। 1 নম্বর অবজেক্টিভ হচ্ছে তাদের এগুলো পড়ে তুমি আমাদের ওয়ার্ল্ড কিছু ক্লাসিক, আমাদের আহ, দুনিয়ায়, আমাদের পৃথিবীতে বেশ কিছু ধ্রুপদী লেখা আছে, ক্লাসিক লেখা, তার কিছু কিছু অংশ তোমাদেরকে পাঠ্য দেওয়া হয়েছে। আবার আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে কিছু কিছু কবি, লেখক, হুম নাট্যকার কিছু লিখেছেন, সেগুলোকে তোমাদের দেওয়া হয়েছে। 2 রকমই পড়ছো, একটা ইন্ডিয়ান পড়ছো, একটা নন ইন্ডিয়ান পড়ছো। কিন্তু এই পড়তে গিয়ে যেটা কাউন্সিল বারবার বলছে যে আওয়ার স্টুডেন্টস মাস্ট লার্ন হাউ টু কমান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে তারা শিখবে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানো নিশ্চয়ই, এটা আন্তর্জাতিক ভাষা, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই ল্যাঙ্গুয়েজের অনেক রকম এর প্যারাফ্যানালিয়া আছে, অনেক ব্যাপার আছে, তা সেগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে এটা তো একদিনে বলা সম্ভব নয়, নানান দিক আছে। তা আমি তোমাদের চেষ্টা করব যে একটু একটু করে করে সেখান থেকে তার ওই ল্যাঙ্গুয়েজ আসপেক্ট গুলো তোমাদেরকে একটু আলোচনা করা, তোমরা খাতায় লিখে নেবে, তাহলে তোমার ইন্টারেস্টটা গ্রো করবে। আর তোমাদের এখানে তো প্রশ্ন হবে এমসিকিউ। তোমাদের বলা আছে সেমিস্টার 1, তোমাদের 6 মাসের মধ্যে যে পরীক্ষাটা হবে, এটা তো ভাগ হয়েছে এখন 6 মাস 6 মাস করে হয়েছে। তোমাদের ক্লাস 11টা দুভাগে ভাগ হয়েছে, সেম 1 সেম 2, আর ক্লাস 12 হয়েছে সেম 3 সেম 4 ভাগ হয়েছে। তা তোমরা এখানে এই দুটো সেমে কিরকম ধরনের কোশ্চেন পাবে সেটা তোমাদেরকে বলা হয়েছে কোর্স অবজেক্টিভে। এবং সেখানে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেম 1-এ, সেটা হচ্ছে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস। অর্থাৎ একটা প্রপোজিশন থাকবে, সেখানে 4টে আনসার দেওয়া থাকবে, ABCD। সেখান থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, রাইট হবে, সেখানে তুমি টিক মারবে, সেটাই রাইট অ্যান্সার। অপশন, অপশন দেওয়া থাকবে, একটা তোমাকে প্রপোজিশন দেওয়া থাকবে, একটা অ্যাসারশন দেওয়া থাকবে, তার সেটার সাপোর্টে তোমাকে 4টে আনসার দেওয়া হবে, তার মধ্যে একটা ঠিক বাকিটা ভুল। এই ধরনের প্রশ্ন থাকবে। এগুলো তোমরা ক্লাসে, তোমাদের ক্লাসে যে তোমাদের টিচিং লার্নিং হবে সেখানে তোমরা এগুলো শিখবে। কিন্তু আমার কাজটা সেটা নয়। আমি যেটা ভেবেছি যে আমি তোমাদের সপ্তাহে একটা দিন তোমাদের সঙ্গে এইভাবে ভার্চুয়ালি আমি তোমাদের সঙ্গে জয়েন করব ইন ক্লাস টিচিং। সুতরাং এই দিনকে আমার কাজ হবে টু ইমপ্রুভ ইওর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আর ল্যাঙ্গুয়েজ স্কিল।
কিভাবে একটা বাক্যকে কত রকম ভাবে লেখা যায়, শেখা যায়। কারণ তোমরা এগুলো নিশ্চয়ই ক্লাস, তোমরা মাধ্যমিকে শিখে এসেছো 9-10। আমি জানি না তোমরা কতটা কি করেছো, এটা আমি জানি না, নিশ্চয়ই শিখেছো। তা সেগুলোকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে এগুলো নিয়ে তোমরা ইউ ক্যান ড্রাফট এ লেটার, কোনো লেটার রাইটিং করতে পারো, তাই না? ইউ ক্যান রাইট এ প্যারাগ্রাফ, রাইট অ্যান এসে, তুমি একটা ডায়ালগ রাইটিং করতে পারো। সেখানে ইউ ক্যান রাইট সেন্টেন্সেস। সেন্টেন্স গুলো লিখতে গেলে সেখানে তোমাকে শব্দগুলোর মানে জানতে হবে, তার কি কি তার ফর্ম আছে সেটা জানতে হবে, তার টেন্স জানতে হবে, অনেক কিছু আছে, এবং কি স্পেলিং গুলো জানতে হবে, তার ডিফারেন্স ইন মিনিং জানতে হবে। এক শব্দের বানান আলাদা কিন্তু উচ্চারণে এক, মানে আলাদা, এগুলো তোমার বুঝতে হবে। তো এটা তো ম্যাজিক নয়, এটা একদিনে করা সম্ভব নয়। যেমন আমি, যেমন এখন তোমাদের মাধ্যমিকে যেমন আমাকে আমার অথরিটি আমাকে এরকম কাজ আমাকে দেয়া হয়েছে। ক্লাস 9-10, 9-10 ক্লাসও আমাকে নিতে হয় সপ্তাহে, সব যেমন কালকে নেব, আবার পরশু নেব, এই ক্লাসগুলো আমি নেব। সেখানে আমার এই একটাই টার্গেট, যে তোমাদের কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাটাকে কি করে আয়ত্ত করা যায়, কি করে একটু সহজ করে এটাকে বোঝা যায়। কারণ এটা তো বিদেশি ভাষা, এটা তো ঠিক অভারতীয়, এবং একটা বিদেশি ভাষা, পাশ্চাত্য ভাষা। তা এটা তো আর আমার কাছে মাদার টাং নয়, মাতৃভাষা নয়, যে আমি খুব ইজিলি এটা শিখে যাব। এটা একটু কসরত করতে হবে, একটু লড়াই করতে হবে, একটু তোমাকে ব্যায়াম করতে হবে, একটু যোগা করতে হবে, নইলে এই ল্যাঙ্গুয়েজ শেখা যাবে না। এটা শুধু একদিন শুনলাম আর বই বন্ধ হবে না, তোমাকে কনস্ট্যান্ট প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, একটু শুনতে টুনতে হবে, একটু পড়তে হবে, ভাল লাগবে। তা আমার পক্ষে অল্প সময়ের মধ্যে তো সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করব একটু একটু করে টু গ্রো ইওর ইন্টারেস্ট, তোমার আগ্রহটাকে বাড়াবার জন্য, সেটা আমি চেষ্টা করব। তাহলে প্লিজ, আই সিক ইওর কোঅপারেশন। তোমরা কিন্তু কোঅপারেট করো, জাস্ট গিভ অ্যাটেনশন টু হোয়াট উই ডিসকাস। হ্যাঁ, আমরা কি ডিসকাস করছি, একটু অ্যাটেনশনটা তোমরা দেবে। হুম। আর তোমাদের কোনো রকম রিয়াকশন হলে তোমরা সেটাকে একটু করে দাও, ওই কি বলে, ওই টেক্সট করে দাও চট করে, ইয়েস স্যার, বা কান্ট আন্ডারস্ট্যান্ড, মোর ইনফরমেশন, কোনো আপত্তি নেই আমার। এরকম রিয়াকশন তোমরা ইউ মে সেন্ড, তাতে আমার পক্ষে সুবিধা হয়। তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টস যারা আছে ওপারে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে। ঠিক আছে রে কিনা? তাহলে আমি চেষ্টা করছি। স্টার্ট। দেখো, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে কি নেই, ইয়েস অর নো? আমি একটু জানতে চাই, ইয়েস অর নো। হ্যালো, কোনো একটা টেক্সট জানি, ইয়েস অর নো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা আর কে নারায়ণের প্রথম যে স্টোরিটা আছে সেটা খোলো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। প্রথমে আমরা শব্দটা দেখি, অ্যাস্ট্রোলজার। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, বলো। বাঁশবেড়িয়া স্কুলকে বলছি। হ্যাঁ, বাঁশবেড়িয়া স্কুল, তোমাদের বই ক্লাসে টেক্সট বুক কোথায়? বাঁশবেড়িয়া স্কুলকে বলছি, ফার্স্ট বেঞ্চ, ওয়্যার ইজ ইউর টেক্সট বুক? স্যার টেক্সট বুক ওপেন করতে বলছে, বই কোথায়? তোমরা কি এখন স্কুল থেকে বই রিসিভ করোনি? একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করো, তোমাদের মাইক্রোফোন কোথায়? বাঁশবেড়িয়া স্কুলকে বলছি, রেসপন্স করো। আমরা এখনো বই পাইনি। আচ্ছা ঠিক আছে, অল জানা গেল। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাঁশবেড়িয়া স্কুলের কাছে হাতে বই নেই, এটা একটু অসুবিধে হচ্ছে। ঠিক আছে, সামনের দিন এটা মিটে যাবে আশা করি, প্রথম তো হ্যাঁ স্যার, আশা গতকাল। করছি সেটাই, সবে ঠিক তো আছে, স্কুল ঠিক আছে। খুলেছে, হ্যাঁ, আস্তে ঠিক, আস্তে পেয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক, ঠিক হতেই আছে। পারে, ঠিক আছে। ওকে, ওকে। তাহলে আমরা প্রথমে উম, আহ, গল্পটার এই যে টাইটেল, এই গল্পটার যে নাম রয়েছে, দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তাহলে প্রথমেই আমার নজর কাটছে শব্দটা অ্যাস্ট্রোলজার। তা তোমাকে আগে জানতে হবে এই শব্দটা এলো কি করে। এর একটা সায়েন্স আছে, একটা বিজ্ঞান, একটা সাবজেক্ট। আমি বিজ্ঞান বলবো কিনা জানি না,
কারণ এটা বিশ্বাসের ব্যাপার, এটা বিজ্ঞান কেনা বলা যায় না, তবে এটা একটা বিষয়, অ্যাস্ট্রোলজি। লিখে নাও যাদের হাতে তোমার কলম এবং খাতা আছে। ASTROLOGY, অ্যাস্ট্রোলজি। লজি, হ্যাঁ, লজি মানে একটা বিদ্যা, সাবজেক্ট, বিদ্যা। আর অ্যাস্ট্রো মিনস যেগুলো গ্রহ নক্ষত্র আমাদের মহাকাশে যা আছে, রিলেটেড টু হোয়াট, রিলেটেড টু দ্য হেভেনলি বডিজ, এটাই অ্যাস্ট্রো। যার জন্য অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যাস্ট্রোলজি হচ্ছে ওই গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে, কেউ বলে শনি, কেউ বলে মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান, হ্যাঁ, বৃহস্পতির নড়াচড়া, হ্যাঁ, রাহু, হ্যাঁ, মেষ, হ্যাঁ, এইসব নানা রকম রাশি টাশি নিয়ে, এইসব নিয়ে কোনো কোনো মানুষ এটাকে নিয়ে চর্চা করে। এই চর্চা যে করে, এই চর্চাটাকে, এই যে বিষয়টাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। ওকে, তাহলে যে মানুষটা করে এই চর্চাটা, তাকে বলবো অ্যাস্ট্রোলজার। ওকে, বোঝা গেল? বেশ, এবারে আসি। আমি একটু কথা বলি, মানে ইচ্ছা করছে বলতে, যদিও আমার ডোমেইনটা আলাদা। জানো, এই খুব ইন্টারেস্টিং টু নোট, এই যে R.K. নারায়ণ, উনি আমাদের ভারতবর্ষের নয়, শুধু এশিয়া মহাদেশে একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার। এবং তিনি আমাদের ভারতবর্ষকে তিনি বিশ্বাস করতেন, আমাদের ভারতবর্ষ হচ্ছে মন্ত্র তন্ত্র পূজা অর্চনা, কতগুলো মিথ, কতগুলো ধর্মীয় বিশ্বাস, এই কতগুলো, তারপরেতে ধর্ম নিয়ে কতগুলো ভণ্ডামি, হ্যাঁ, এর মধ্যে আমাদের দেশের বহু মানুষ ডুবে আছে। এটা নাকি একটা সুপারস্টিশন, এটা একটা সংস্কার, এটা একটা অন্ধবিশ্বাস। এর জন্য R.K. নারায়ণ ভেতরে ভেতরে পছন্দ করতেন না ব্যাপারটা। তিনি এটা বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন আওয়ার ইন্ডিয়া, আমাদের এই ভারতবর্ষে বহু মানুষ এখনো আহ, এই তান্ত্রিক ব্যাপার, এই তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে। এই সমস্ত অন্ধ অন্ধ সমস্ত ভাবনা, অবৈজ্ঞানিক, আনসাইন্টিফিক যে সমস্ত বিলিফস আছে, বিশ্বাস আছে, সেগুলোর প্রতি মানুষের একটা ঝোঁক আছে। এসব নিয়ে অনেক চর্চা হয়, এবং এসব চর্চা করার লোক, এসব শ্রেণী আলাদা আছে। এবং খুব অদ্ভুত ভাবে আমাদের শিক্ষিতই বলো বা শিক্ষা নেই এমন কিছু, অশিক্ষিত বলবো না, আমি নিরক্ষর বলবো না, শিক্ষিত এবং মানে শিক্ষা পায়নি এমন মানুষ অনেকেই এগুলোর দিকে ঝোঁকে। এটা R.K. নারায়ণ পছন্দ করতেন না। সেই জন্য তিনি এই গল্পটার মধ্যে দেখাতে চেয়েছেন যে এই অ্যাস্ট্রোলজি, এই সাবজেক্টটা, এবং সেই সাবজেক্ট নিয়ে যে চর্চা করে, সে লোকটা খুব একটা সাধু পুরুষ নয়, সে লোকটা দুষ্টু লোক, সে লোকটা একটা নটোরিয়াস ম্যান, একটা ইভিল ম্যান। সে লোকটার ক্যারেক্টার, সে লোকটার অ্যাক্টিভিটিস, সে লোকটার চলাফেরা, তার অতীত এবং তার বর্তমান, কোনোটাই কিন্তু নট অফ পিওর ক্লাস, সবটাই গোলমেলে। সেই জন্যে তিনি এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে তিনি একদিন কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মাধ্যমে তিনি সেই অ্যাস্ট্রোলজারের যে মুখোশটা খুলে দিলেন, যে সেই অ্যাস্ট্রোলজার কতটা দাগী মানুষ, কতটা মানে অসাধু মানুষ, কতটা অসৎ মানুষ, এইটা তিনি এখানে এস্টাবলিশ করলেন তার গল্পে। তা সে গল্প আমি তোমাদেরকে, আমি পড়াবার আমার সময়ও নেই, সেসব বলবার কথাও নয়, সেগুলো তোমরা তোমাদের ক্লাসরুমে, তোমাদের স্কুলে তোমরা পড়বে। আমার যে কাজটা আমি সেটা বলেছি, যে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে অবজেক্টিভ, যে তোমরা ইউ আর ইনচিং টুয়ার্ড হায়ার এডুকেশন, তোমরা উচ্চতর শিক্ষার দিকে এগোচ্ছ। অলরেডি 10টা ধাপ তোমরা পার হয়ে 11 ধাপে তোমরা পা দিয়েছো, এরপরে 12 ধাপে দেবে। তারপরে তোমাদের আমাদের তথাকথিত ব্যাচেলার্স ডিগ্রি কোর্সে তোমরা যাবে। তার মানে হায়ার এডুকেশনের দিকে তোমরা এগোচ্ছ। সেখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ কিন্তু মাস্ট জানতে হবে। সেই জন্যই তাদের এই প্রচেষ্টা। তা আমি বলবার চেষ্টা করছি অ্যাস্ট্রোলজি থেকে অ্যাস্ট্রোলজার হলো। আমি সেন্টেন্সটা পড়ছি, যাদের হাতে বই আছে তারা দেখো। পাংচুয়ালি
at midday he opened his bag. দেখো পাংচুয়ালি, আবার বলছি এখানে এই শব্দটাকে যদি আমরা একটু ডিরাইভ করি, যদি আমরা একটু চর্চা করি এই শব্দটাকে নিয়ে, তা লেখো শব্দটা এলো কি করে, লেখো পাংচুয়ালি, PUNCTUALLY। প্রথমে আমাকে ভাবতে হবে এই শব্দটার কোন পার্ট অফ স্পিচ। ইংরেজিতে শব্দের কতগুলো ক্যাটেগরি তৈরি করে দেওয়া আছে গ্রামারে, সেগুলো তোমরা নিশ্চয়ই 7, 8, 9, 10-এ পড়ে এসেছো। আমি আর কি বলবো বলো, নিশ্চয়ই জানো। তা আমি তোমাদের একটা রিয়াকশন কি পেতে পারি, তোমাদের একটা টেক্সট পেতে পারি কি এই পাংচুয়ালি এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? প্লিজ একটা কোনো রেসপন্স কি পেতে পারি? পাংচুয়ালি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ভেরি গুড, ভেরি গুড, অ্যাডভার্ব, গুড, ভেরি গুড, অ্যাডভার্ব। তাহলে লিটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে থাকে কি পাংচুয়াল, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে বোঝা গেল অ্যাডজেক্টিভ প্লাস লি ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবারে যদি বলি ওয়ান হু ইজ পাংচুয়াল, তাহলে সেটা কি হবে? ওয়ান হু ইজ পাংচুয়াল, একটা মানুষ যে পাংচুয়াল তাকে তো পাংচুয়াল বলছি, আর একটু স্পেসিফাই করছি। ওয়ান হু ইজ পাংচুয়াল ইন হিজ ওয়ার্ডস। হ্যাঁ বলো। হ্যাঁ, না না, ওয়ান হু ইজ পাংচুয়াল এটা একটা গিভ এ সিঙ্গেল ওয়ার্ড বলা যাবে? পাংচুয়ালিস্ট। থ্যাংক ইউ, টেক ইউর সিট প্লিজ। তাহলে পাংচুয়ালিস্ট, তাহলে পাংচুয়াল ইটসেলফ মিনস পাংচুয়াল, ওয়ান হু অ্যাবাইডস বাই টাইম, সময় যে মেনে চলে, রুলস, হ্যাঁ রেগুলেশন, সেগুলো মেনে চলে, সে পাংচুয়াল। ওকে, আচ্ছা, কিন্তু আরেকটু স্পেসিফিক হতে চাইছি, যে ভীষণ ভীষণ ভাবে বেশি করে পাংচুয়ালিস্ট আমি বলতেই পারি, এটা মডার্ন আইএসটি আমি অ্যাড করতে পারি। তাহলে পাংচুয়াল হলো, পাংচুয়ালি হলো, পাংচুয়ালিস্ট হলো নাউন। অ্যাট মিড ডে, এই মিড ডে মানেটা কি? মিড ডে মানে হচ্ছে মধ্যাহ্ন। এই মিড ডে একটা সিনোনিম দেওয়া যাবে, একটা নিয়ারেস্ট ওয়ার্ড? মিড ডে শব্দটাকে তুলে দিয়ে অন্য কোনো শব্দ কি বলা যায়? তাড়াতাড়ি বলো, সময় তো কম। এনিওয়ান? আফটারনুন? ঠিক হলো না, ঠিক হলো না। আফটারনুন মানে, মানে আফটার নুন, নুন। নুন বলা যেতে নুন। পারে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, নুন, নুন, কারেক্ট। তাহলে মিড ডে মানে নুন, ভেরি গুড। তাহলে এখানে বলতে পারি পাংচুয়ালি অ্যাট নুন, আবার পাংচুয়ালি অ্যাট মিড ডে, দুটোই ওকে। গুড। হি ওপেনড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। আমি ইকুইপমেন্ট শব্দটাকে নিয়ে একটুখানি একটুখানি ডিসকাস করি। এই শব্দটা নিয়ে কি করে কি হচ্ছে একটু বলি। প্রথমে দেখো এই ইকুইপমেন্ট শব্দটা সাউন্ডটা কি? সাউন্ড হচ্ছে মেন্ট। কোন এইরকম মেন্ট শব্দ থাকলেই সেটা নাউন হবে, ঠিক আছে? ইকুইপমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, যত মেন্ট আছে সব নাউন। এবার মেনটাকে তুমি অফ করে দাও, তুলে দাও, তাহলে কি থাকলো? ইকুইপ, EQUIP, equip itself is a verb, equip itself is a verb। তার সঙ্গে মেনটাকে আমি অ্যাড করেছি, করে এটা নাউন হয়েছে। তাহলে ইকুইপমেন্ট মানেটা কি? ইকুইপমেন্ট মানে এখানে হচ্ছে এনি আর্টিকেল, অবজেক্ট, ইকুইপমেন্ট। ধরো তোমার ব্যাগের মধ্যে, তোমার ব্যাগের মধ্যে আমি কথার কথা বলছি, একটা জিওমেট্রি বক্স আছে, তোমার একটা ড্রিঙ্কিং ওয়াটার বটল আছে, আছে,
ইরেজার আছে, তোমার একটা টিফিন বক্স আছে। অল দিজ আর ইকুইপমেন্টস ইন ইয়োর স্কুল ব্যাগ। ওকে, বুঝতে পারছো? তাহলে ইকুইপমেন্ট মানে কি হলো? কতগুলো অবজেক্ট বা থিংস। ওকে, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোরি শেল। বানানটা দেখো, COWRIE। এই শব্দটা সম্বন্ধে আমি একটু তোমাদের বলবার চেষ্টা করি। তুমি এটা ডিকশনারিতে পাবে না। তোমার বাড়িতে যে ডিকশনারি আছে, অক্সফোর্ড ডিকশনারি বা চেম্বার্স বা কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি বা এটিদেব বা যা সংসদ যাই থাকুক, সে ডিকশনারির মধ্যে কিন্তু এই শব্দটা এখনো ওঠেনি। এটা আমাদের ইন্ডিয়ান ওয়ার্ড। এই যে ইংলিশ এই যে, তা তুমি আমাকে বলতেই পারো, আমরা বলতে পারি যে স্যার তাহলে আমরা তো ইন্ডিয়ান, তাহলে এটা আবার ইন্ডিয়ান ওয়ার্ড কেন বলছেন? হ্যাঁ, ঠিক কথা, তোমার প্রশ্ন কারেক্ট। মানে এটা ভাবতে হবে যে ইংলিশের আবার কতগুলো সাব ক্যাটাগরি হয়েছে, ইংলিশের ক্যাটেগরি হয়েছে। ইংলিশটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ভাষা, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারপর আমার ইন্ডিয়াতেও কিন্তু আমরা ব্রিটিশরা যখন এসেছিল তাদের কাছ থেকে আমরা তাদের সঙ্গে ইন্টারাকশনে আমরা শিখেছি অনেক কিছু। তাদের সাহিত্য পড়েছি, তাদের ভূগোল পড়েছি, তাদের কাছে কবিতা অনেক কিছু পড়েছি, তাদের সঙ্গে ইন্টারাকশন করে আমরা ইংরেজি শিখেছি। এবং ভারতীয়দের মধ্যে ইংরেজি ভাষার প্রতি একটা ভালোবাসা, একটা আকর্ষণ, এটা সব ঠিক আছে। কিন্তু এটা করতে করতে আমাদের কিছু ইন্ডিয়ান ওয়ার্ডস হ্যাভ বিন অ্যাংলিসাইজড। আমি কথাটা বোঝাতে পারলাম? ইন্ডিয়ান ওয়ার্ডস হ্যাভ বিন অ্যাংলিসাইজড, মানে ইংলিশ ওয়ার্ড নয়, ইন্ডিয়ান শব্দ ইংরেজি ভাষায় ব্যবহার হচ্ছে। কিন্তু সমস্ত শব্দ কিন্তু ওদের ডিকশনারিতে জায়গা পায়নি, কিছু কিছু পেয়েছে। কেন, আমাদের ভারতবর্ষেরও তো আবার একটা ব্যাপার আছে, এতগুলো রাজ্য, তার অনেক শব্দ আছে। তাতে তোমাদের দু একটা বলবো নাকি? যদিও সময় কম, দু একটা বলবো, একটু ইন্টারেস্টটা, একটু একটু হাতটা তোলো না, একটু তাহলে ভাল লাগে। দু একটা বলবো কি, একটু ভালো লাগবে শুনতে। হ্যাঁ, গুড, গুড। একটু শোনো। আমাদের ভারতীয় শব্দ, সেগুলো ওই ইংরেজি অভিধানের মধ্যে ঢুকে পড়েছে, এবং ইউরোপিয়ানরাও সেগুলো ব্যবহার করছে। ঠিক আছে, আমি বলি, যেমন যেমন দেখো, টারব্যান, TURBAN। টারবান, টারবান নিশ্চয়ই বোঝো, তার মাথায় যেটা পরা হয়, পাগড়ি। আবার যে এক্ষুনি বললাম পাগড়ি, PUGRI, এই পাগড়ি শব্দটা ইজ ইউজড বাই দ্য ইউরোপিয়ানস। ওরা ব্যবহার করেছে, ওরা পাগড়ির আর কোনো প্রতিশব্দ পায়নি, ওরা টারবানের কিছু আর সিনোনিম জোগাড় করেনি, ওরা টারবানটাকেই ইউজ করেছে। ওই টারবান, পাগড়ি, ওই পাগড়ি। আচ্ছা, তারপর দেখো প্যাথ, PATH। আমরা বলি ইংলিশে PATH, অ্যাকচুয়ালি ওটা আমাদের শব্দ, সেটা আমাদের বেঙ্গলি শব্দ, PATH, পথ, পথ। আর ইংরেজিতে ওটাকে, অটাকে করে দিল, ফ্ল্যাট ওটা হয়ে গেল প্যাথ। এখানে বলছে কৌড়ি, COWREI, কড়ি, কড়ি, যেটা আমরা বাংলায় বলি কড়ি। তোমাদের ঘরে যেখানে বাড়িতে গিয়ে মাকে বা দিয়ে জিজ্ঞেস করবে, ওই মন্দিরে বা ঠাকুরের বেদিতে বা যেখানে সব ঠাকুর দেবদেবী থাকে, সেখানে দেখবে কড়ি থাকে সাদা রঙের। বুঝতে পেরেছো তো? এই বলা হয় কড়ি। হ্যাঁ, তেমনি এই শব্দ, এই যে প্যাথ বললাম, আরো অনেক আছে। আরেকটা বলি, এক্ষুনি মনে পড়ে গেল, সেটা হচ্ছে ঘেরাও। ঘেরাওটা আমরা বাংলা শব্দ, যেমন বলছে দ্য পুলিশ সাব ইন্সপেক্টর ওয়াজ ঘেরাউড বাই দ্য কমন পিপল। তাহলে ঘেরাও শব্দটা এসে গেল, GHERAO। এই ঘেরাও কিন্তু আমাদের ভারতীয় শব্দ, ইন্ডিয়ান ওয়ার্ড, ইন্ডিয়ান ইংলিশ, একে বলে ইন্ডিয়ান ইংলিশ ওয়ার্ড। তাহলে ব্রিটিশ ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ইংলিশ দুটো একটু আলাদা। ব্রিটিশ ইংলিশ অনেক রয়্যাল, আর ইন্ডিয়ান ইংলিশ আমাদের নিজস্বতা আছে, আমাদের অরিজিনালিটি আছে। সেটা কিন্তু
স্থান পেয়েছে ইংরাজি ভাষার ভেতর। বুঝতে পারলে? তাহলে এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। যেটা আমরা চাইছি যে হায়ার এডুকেশনে তোমরা এরপরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বায়োটেকনিক্যাল, সব তোমাদের নানা রকমের সাবজেক্ট আছে, যেসব সেসব এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো পড়তে গেলে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সো মেনি টেক্সট ট্র্যাক্ট তোমাদের পড়াশোনা করতে হবে। সেটা কিন্তু আমার বাংলায় লিখে দেবে না, সবটাই ইংলিশে। তুমি যদি না বুঝতে পারো, ইট উইল বি ইয়োর প্রবলেম। সেই জন্য বলি কিনা যে এখন থেকে এইসব ইন্টারেস্ট গুলো রাখো। তা আমি একটুখানি বলছিলাম যে কনসিস্টেড অফ এ ডজন কৌরি শেল, এই কৌরিটা ইন্ডিয়ান ওয়ার্ড, এ তুমি ডিকশনারিতে পাবে না। কৌরি মানে ওটা এক ধরনের কি বলবো, ওই সামুদ্রিক সামুদ্রিক এক রকমের এক রকমের ইয়ে থাকে, এক রকমের অ্যানিমাল থাকে। হ্যাঁ, তাদের সেটা মারা গেলে, শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলে তার যে এক্সটিরিয়ারটা, সেটাই হচ্ছে কড়ি। সেগুলোই আমাদের ঘরে থাকে, লক্ষ্মীর ভাঁড়ে থাকে, ঠাকুরের এতে পাটায় থাকে। বুঝতে পেরেছো তো? বেশ। স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্ট। মিস্টিক মানে হচ্ছে MOISTIC। মিস্টিক, মিস্টিক মানে একটু রহস্যময়, ঠিক ব্যাপারটা বোঝা যায় না এমন। নট ট্রান্সপারেন্ট চার্টস অন ইট, এ নোটবুক অ্যান্ড এ বান্ডল অফ পামিরা রাইটিং। এ বান্ডল মানে কি? বান্ডল মানে একটা গোছা। পামিরা, দেখো বানানটা দেখো, যাদের কাছে বই আছে, PALMYRA। এই যে পামিরা শব্দটা ইন্ডিয়ান শব্দ, ইন্ডিয়ান ইংলিশ, এটা ভারতীয় ইংরেজি শব্দ। এটাকে ইউজ করেছেন R.K. নারায়ণ, দা ইন্ডিয়ান রাইটার। এ পামিরা মানে হচ্ছে তালপাতা। তালপাতার উপরে যে লেখা থাকে সেটাকে বলা হয় পামিরা রাইটিংস। ঠিক আছে? তাহলে আমরা আজকে এইটুকু লেখার মধ্যে কতগুলো আমরা এই শব্দ নিয়ে এইভাবে লিখলাম। আরো আছে, যেমন এই পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন ডিস ব্যাগ। এই সেন্টেন্সটাকে আমি এখন স্প্লিট আপ করে তোমাকে দেখাবো, কেটে কেটে টুকরো করে। আমি বলি, দেখো, ইট ওয়াজ মিড ডে, এটা 1 নম্বর বাক্য। 2 নম্বর, হি ওয়াজ পাংচুয়াল, হয়ে গেল। 3 নম্বর, হি ওপেনড হিজ ব্যাগ। 3টে বাক্য, এটাকে স্প্লিট আপ করলাম, কেটে কেটে দিলাম, সেটাকে এক জায়গায় করা হলো। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেনড হিজ ব্যাগ। তা মাই ডিয়ার স্টুডেন্টস হু আর প্রেজেন্ট টুডে, তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ গ্রো ইউর ইন্টারেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে বাই ডে। তাহলে ইট উইল বি ভেরি ফাইন অ্যান্ড ব্রাইট ফর ইউর ফিউচার। ইট ডিপেন্ডস টোটালি অন ইউ। সবটা তোমাদের নিজেদের উপর নির্ভর করছে। এটা আমরা শুধু এপার থেকে বা তোমার ক্লাসরুমে তোমার টিচার্স এন্ড ম্যাডামস সবটা পারবেন না, আমরা পারবো না। তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। সেলফ লাভ ফর দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ ইউ আর দ্য নিউ কামার্স। Thank you for joining this virtual classroom. Let us wait for next week on Tuesday at 12:50 a.m. Thank you. Meeting ends.